আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেসের এমন ৬টি কৌশল নিয়ে আলোচনা করব যেটা আপনার ছোট বিজনেস একদম শুরুর দিক থেকে একদম সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে। তো যেকোনো বিজনেস একদম অল্প পুঁজিতে শুরু করেন বা বেশি পুঁজিতে আপনার কৌশলগুলো থাকতে হবে ইউনিক। যে কৌশলের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে দাঁড় করায় ফেলতে পারেন একদম খুব সহজে। অনেক ছোট, ছোট ব্যবসা বা অনেক বড়, বড় ব্যবসায় সফলতা হতে পারে না সঠিক কৌশল অবলম্বন না করার কারণে। তো আজকের ভিডিওতে আমরা এমন ৬টি কৌশল সম্পর্কে আলোচনা করব। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। চলে আসি ইন্ট্রোর পরে। তো প্রিয় ভিউয়ার্স, তো আপনি একটা বিজনেস শুরু করবেন। তো বিজনেসের কৌশলের প্রথম ধাপই হচ্ছে আপনার বিজনেসের আইডিয়া খুঁজে বের করা। আপনি কী ধরনের বিজনেস শুরু করবেন বা আপনার দক্ষতা কী? আপনার বিজনেসের আইডিয়া খুঁজে বের করার জন্য আপনাকে ২টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার নিজের দক্ষতা এবং কাস্টমারের চাহিদা। আপনার দক্ষতা আছে এবং কাস্টমার চাহিদা আছে, এই ২টার সংমিশ্রণে যখন একটা বিজনেস আইডিয়া বের করবেন তখন সেটার সফলতার হার প্রায় ৮০% বেশি। কিন্তু আপনার দক্ষতা আছে কিন্তু কাস্টমারের চাহিদা নেই, সেটা আবার কিন্তু আপনার জন্য সফলতার হার কমে যাবে। কেননা কাস্টমার যদি আপনার পণ্য বা আপনার সার্ভিস না নেয় সেক্ষেত্রে তো আপনি ব্যবসা করতে পারবেন না। তো এই জন্য আইডিয়া খুঁজে বের করাটা সবচেয়ে বেশি জরুরি। ২ নম্বর কৌশলটি হচ্ছে আপনার মার্কেট চাহিদা এবং গ্রাহক চাহিদা এবং মার্কেট টার্গেট করতে হবে। অর্থাৎ টার্গেটেড মার্কেট আপনার কোথায় বা আপনার গ্রাহকরা কোথায় বেশি থাকে এটাকে আপনাকে বের করতে হবে। ৬৯% ছোট ব্যবসায় নির্ভর করে তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী। কারণ একটা ছোট ব্যবসায় প্রতিষ্ঠান যখন দাঁড় হয় তখন ওই এলাকায় বা তার কাস্টমার বেস কী ধরনের পণ্য চায় সেটার উপর ডিপেন্ড করে পণ্য সরবরাহ করে থাকে দোকানদার বা ওই প্রতিষ্ঠান। ৩ নাম্বার আইডিয়াটা হলো আপনার শক্তিশালী পরিকল্পনা। যেকোনো ছোট ব্যবসার ক্ষেত্রে আপনার যদি পরিকল্পনা শক্তিশালী না হয় তাহলে এটা সফলতার হার কমে যায়। রিপোর্টে দেখা গেছে যে ৬৯% ছোট ব্যবসা ঝরে পড়ে শুধুমাত্র শক্ত শক্ত পরিকল্পনা না থাকার কারণে। যদি আপনার পরিকল্পনা ওইরকম শক্ত না হয়, যেমন আপনি কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে আপনার প্রতিষ্ঠান পরিচালনা করবেন, কিভাবে আপনি পণ্য সাপ্লাই দিবেন এবং সাপ্লাই চেইন কিভাবে মেইনটেইন করবেন, প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট, হিসাব ম্যানেজমেন্ট, এই সবগুলো আপনাকে পূর্ব পরিকল্পনা করতে হবে। পূর্ব পরিকল্পনা নিয়ে যদি আপনি ব্যবসা না শুরু করতে পারেন তাহলে আপনার ব্যবসার সফলতার হার প্রায় ৭০% বা ৬৯% কমে যেতে পারে। তো মাত্র ৩০% ব্যবসার সফলতার হার নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন না। এই জন্য ১ম এই যেটা দরকার সেটা হচ্ছে একদম সুস্পষ্ট এবং ভালো পরিকল্পনা। চতুর্থ যে ব্যবসার কৌশলটি হচ্ছে সেটা অল্প পুঁজি নিয়ে শুরু করা। যেকোনো ছোট ব্যবসা সেটা আপনার যদি মার্কেট সাইজ যদি ৳১,০০,০০০ হয় তাহলে আপনি এটা শুরু করবেন ৳৫০,০০০ দিয়ে। অথবা ৳৫০,০০০ শুরু হলে তাহলে আপনি সেটা শুরু করতে পারবেন ৳২৫,০০০ বা ৳২০,০০০ দিয়ে। তো গবেষণায় দেখা গেছে যে ৫৬% ছোট ব্যবসায় শুরু হয় ব্যক্তিগত সঞ্চয় থেকে। অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে ১ বছর ২ বছর বা ৬ মাস ধরে কিছু জমানো টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছেন। এই ধরনের ব্যবসায় সফলতার হারটা বেশি। কারণ আপনি যদি ১ম এই সরাসরি ইনভেস্ট আনেন কিন্তু এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে না জানেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় সফলতার হার অনেক শতাংশ কমে যাবে। এইজন্য আপনার উচিত একদম অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করা। এক্ষেত্রে আপনার সফলতার হার ডাবল হয়ে যাবে। ৫ম যে ব্যবসার কৌশলটা হচ্ছে সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং। আপনি যেকোনো একটা প্রতিষ্ঠান আপনার ছোট হোক বড় হোক কিন্তু আপনার শুরু থেকেই যদি আপনার ব্র্যান্ড ভ্যালুর উপর একটা নজর দেন, যেমন আপনি একটা ইউনিক ব্র্যান্ড নেম ভাবে যদি আপনি প্রচার পরিচালনা করেন এবং সেভাবে যদি মার্কেটিং করেন তাহলে কাস্টমার কিন্তু আপনাকে সহজে চিনবে এবং সহজে আপনার কাছে রিচ করবে। এছাড়া মার্কেটিং এর ক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিংটা বেশি ব্যবহার করবেন, কারণ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিংটাই বেশি ব্যবহার হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, এছাড়া ইউটিউবের মাধ্যমে আপনি গুগলের অ্যাড চালানোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। আর এইটার কারণে খুব অল্প সময়ে আপনি রিজিওনাল কিছু স্থানীয় লোকাল যে মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং চালানোর কারণে স্থানীয় কিছু কাস্টমার আসবে। আর এর ফলে আপনার ব্যবসা অনেক দ্রুত গ্রোথ করবে। তো এরপরে ৬ নাম্বার যেটা আছে কাস্টমারের ফিডব্যাক গ্রহণ করা। অবশ্যই আপনার যেকোনো ধরনের ব্যবসা কাস্টমারের ফিডব্যাক, রেসপন্স এবং তাদের থেকে সমস্যাটা কি এ ধরনের শোনা। কেননা আপনি যখন আপনার ব্যবসার ভুল নিজে কিন্তু ধরতে পারবেন না। ভুলটা ধরতেও পারবে ৩য় পারসন অথবা আপনার সামনে যে আসে তিনি ধরতে পারবেন। যখন আপনি আপনার কাস্টমার থেকে ফিডব্যাক নেবেন, যখন কোনো একটা ব্যবসা সম্পর্কে বা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এই সার্ভিসটা কেমন লেগেছে বা আমাদের সার্ভিসটা আরও কোনোভাবে উন্নত করা যায় সেটা সম্বন্ধে জিজ্ঞেস করবেন, তখন ভালো মন্দ ২ টাই তারা ফিডব্যাক দেবে। যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে অবশ্যই আপনি সেই নিয়মটা ধরে রাখবেন বা সেই অভ্যাসটা আপনি ধরে রাখবেন। আর যদি খারাপ ফিডব্যাক দেয় তাহলে আপনি কিভাবে এটা থেকে উত্তরণ করা যায় সেই ব্যাপারগুলো আপনি মাথায় রাখবেন।
তো এভাবে যদি এই 6টা কৌশল যদি আপনি ছোট ব্যবসায় অবলম্বন করতে পারেন, তাহলে আপনার ব্যবসা অবশ্যই সাকসেসফুল হবে। আমি নিজে 2টা 3টা ব্যবসা করি, 3টা ছোট ছোট ব্যবসা করি, কিন্তু আমার সবগুলো ব্যবসাই আলাদা আলাদা অল্প অল্প ইনভেস্ট দিয়ে শুরু। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এগুলো ডিল করার ফলে যে ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদেরকে বললাম। আর একটা বিষয় যেটা আপনি অবশ্যই কৌশল ছাড়াও আপনি রাখবেন, সেটা হচ্ছে অবশ্যই হিসাব ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন। আপনি কত টাকার পণ্য ক্রয় করলেন, কত টাকা বিক্রি করলেন, এবং আজকে কত টাকা বাকি, এবং কত টাকা আজকে বাকি উত্তোলন হলো, এই ধরনের হিসাব আপনাকে রাখতে হবে। এই ধরনের হিসাব রাখার ফলে আপনার কি হবে, আপনার ব্যবসার হিসাবের একটা স্বচ্ছতা থাকবে। আপনার ব্যয় বেশি হচ্ছে নাকি আয় বেশি হচ্ছে, এটার একটা হিসাব যখন থাকবে, তখন আপনি বুঝতে পারবেন ব্যবসাটা আসলে প্রফিটেবল হচ্ছে নাকি লস হচ্ছে। তো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলে, এবং ব্যবসা সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আজকের ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।